जय हिंद वंदे मातरम। लेटेस्ट अपडेट मेरे भाई, जिसका इंतजार था कि भाई जलपाईगुड़ी का कब तक भर्ती आएगा पोर्टर आर्मी का, तो मेरे लाडला ভ্যাকান্সি आ गया আর্মি পোর্টার का জলপাইগুড়ি বাগরাকোট। দেখো সব থেকে বেশি কমেন্ট আসছিল যে দাদা বাগরাকোটের ভ্যাকান্সি কবে আসবে, কল আর এসএমএস ঢুকে যাচ্ছে। তো আমি বলেছি তোমরা অনেক ছেলে বলছো অনেক নোটিশ ভাইরাল হচ্ছে 7 মে 6 মে। আরে ভাই তোমাদেরকে বারবার গ্রুপে আমি বলছি যে ভাই ওটা 2025-এর নোটিশ, 6 তারিখে 7 তারিখে র্যালি, ওটা 2025-এর নোটিফিকেশন। তোমাদেরকে বলছি তাও কল করে যাচ্ছ, এসএমএস করে যাচ্ছ আর মেসেজ। ভাই দেখো তোমাদের প্রবলেম হচ্ছে, আমি সব বুঝতে পারছি, ঠিক আছে। তো আমি তোমাকে একটা জিনিস তখনই বলেছিলাম, অফিসিয়াল নোটিশ আমার কাছে তখনই আসবে যখনই আর অফিসিয়াল মানে নিউজ পেপারে ছাপবে একটা ভ্যাকান্সি। এই না যে ভাই টুক করে ছেড়ে দেবে, নিউজ পেপারের মাধ্যমে আসতেই হবে। চাই ভ্যাকান্সি একটা হোক, চাहे 5টা হোক, চাहे 1000টা হোক, এটুকু মাথায় রাখবে। গভর্নমেন্টের যে নিউজ পেপার দিবেই তো দিবেই ভাই, এটুকু মাথায় রাখবে। কেননা ভাই এই যে তোমাদেরকে পোর্টালে তোমরা যাচ্ছ, এটা কি এমনি পাবলিকে বেতন দিচ্ছে? না, সে আর্মির তরফ থেকে তোমাদেরকে বেতনটা কিন্তু দিচ্ছে, ঠিক আছে। চাই সেটা 6 মাসের জন্য হোক, চাই 1 বছরের জন্য হোক, যেটাই নিবে সরকার তোমাদেরকে দিবে। এটা কেউ আম আদমি দেবে না। তাই সরকার জিনিস, সরকারের অনুমতি ছাড়া ভ্যাকান্সি রিলিজ হবে না। এই যে অনেক কিছু আবহাওয়া নিকাল মানে চলে আসছে, পেপার কাটিং হ্যান ত্যান, এইসব মানে তোমাদেরকে বিভ্রান্ত করে দিয়েছিলাম জানি। তো টেনশন নাই, তোমাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা আমি লাস্টে বলে দেবো। যারা র্যালি করবে আমার ভিডিও খান দেখে যাবে, তোমার সিলেকশন কিন্তু 100-এর মধ্যে 99% হয়ে যাবে। বাট আমি যে টিপস দেবো সেই টিপস মেনে নিতে চলবে, ওকে। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, দেখো যারা ডিফেন্স জন্য খাচ্ছ না, 90% ছেলে ধরো মানে পড়াশোনাতে একটু যারা কাঁচা হয় বা ধরো ব্যাক বেঞ্চার মানে লাস্টে বেঞ্চে যারা ছাত্র, দেখো আমিও স্কুলে রাজধানী ছাত্র, এই না যে আমি ভাই ফার্স্ট বেঞ্চ ছাত্র, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি জানো, মেহনত করলে সব সম্ভব, এটা মাথায় রাখবে। যে মেহনত করবে সফল সে পাবেই। या तो पूरी तरह से जान लगा दो या फिर जाने दो मेरे भाई, ये बीच में रहने का कोई मतलब नहीं है। आपका एनर्जी भी जाएगा, आपका टाइम भी बर्बाद होगा, ठीक है, हमेशा याद रखना। তো এই যে ভ্যাকান্সিটা এসছে আর্মি পোর্টারের ভ্যাকান্সি জলপাইগুড়ি এনজিবি, ভ্যাকান্সি কত আছে? 600+, ঠিক আছে। এখানে তোমাদের ভ্যাকান্সি আছে পোর্টারের 541টা, মেটে আছে 51টা, আর ট্রেডসম্যানে আছে তোমাদের 8টা। টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু এখানে 600, তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি তোমরা পেয়ে যাচ্ছ কত? 600টা, ঠিক আছে। জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি ভাই, ওকে। তোমাদের র্যালিটা কোথায় হবে? মেইন ব্যাপার হচ্ছে র্যালির লোকেশন। আর তোমাদের সর্বপ্রথম বলছি, এখানে কিন্তু যেতে গেলে বয়স 18 থেকে 40, তুমি যদি এখানে 8 পাস হয়ে থাকো, 10 পাস যদি হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে যেতে পারবে, ঠিক আছে। কোনো এক্সামের প্রয়োজন নেই, নো এক্সাম। আমি প্রত্যেক ভিডিওতেই বলি পোর্টারে কোনো এক্সাম হয় না, কোনো হাইটের প্রয়োজন হয় না। 18 থেকে 40 বয়স, 5 পাস, 8 পাস, 10 পাস হলে যেতে পারবে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। মাধ্যমিকে এইটে সিম্পল 10-25 পেয়ে যদি পাস হয়ে গেছে, তাহলে তুমি কিন্তু যেতে পারবে মেরে ভাই। অনলি ফর ছেলে, মেয়েরা না, ওকে। বাট এটা 6 মাস জন্য তোমাকে নিয়োগ করবে। 6 মাসে তোমার বেতন দেবে কত? 31,140 টাকা করে তোমার বেতন দেবে, ঠিক আছে। 6 মাস পরে কি হবে দেখো, 6 মাস পরে যদি তোমার কাজ যদি ভালো লাগে বা কোনো কাজের এক্সপিরিয়েন্স যদি থাকে, যেমন তোমাদের রান্নার, তারপরে আদার্স কিছু, ঠিক আছে। তো কিছু কিছু ছেলে পার্মানেন্ট হয়। পার্মানেন্ট হলে যে তুমি আর্মির মতো ফ্যাসিলিটি পাবে, সবকিছু পাবে না, এটা পাবে না, বাট স্যালারিটা পাবে ঠিক মতো এবং খাওয়া দাওয়া পাবে। এবং পার্মানেন্ট তুমি যদি হয়ে যাও তো স্যালারিটা একটু কম দেয়। কিরকম দেয়? তুমি যদি পার্মানেন্ট হয়ে যাও 18,000 থেকে 23,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি তোমাদের দেওয়া হয় পার্মানেন্ট হওয়ার পরে, ওকে। আর এমনি তোমার 6 মাসের জন্য যেহেতু যাবে, তো 6 মাসের জন্য তোমার ওটা তো ভাই পরের কথা পার্মানেন্ট হওয়াটা, বাট এখন তুমি 6 মাসের জন্য যখন যাবে 31,140 টাকা করে তুমি বেতন পাবে, ওকে। ডাউট ক্লিয়ার? বিলকুল ডাউট ক্লিয়ার, এর মধ্যে কোনো কাটাকুটি হবে না, পুরো টাকা পাবে, কোনো টেনশন নেই। দেখো র্যালি তোমাদের কোথায় হবে লোকেশন, র্যালি তোমাদের হবে 150 ফিল্ড রেজিমেন্ট বাগরাকোট মিলিটারি স্টেশন, ঠিক আছে। কি বললাম? 150 ফিল্ড রেজিমেন্ট, ঠিক আছে, বাগরাকোট মিলিটারি স্টেশন, ওকে। র্যালির ডেট তোমাদের হচ্ছে 10/5/2026। আজকে হচ্ছে 6 তারিখ, সামনে 10 তারিখে তোমাদের কিন্তু র্যালি, এইটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে। র্যালিতে যাওয়ার আগে কি কি ডকুমেন্টস লাগবে? দেখো ডকুমেন্টস তো আমি প্রত্যেক ভিডিওতে বলে দিচ্ছি এবং এখনো বলে দিচ্ছি।
দেখো মেন মেন জিনিস যেগুলো সেগুলো আমি বলেছি, এগুলো লাগবে। দেখো তোমার যদি মাধ্যমিক পাস যাও, তো মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। আধার কার্ড যদি থাকে তো আধার কার্ড, প্যান কার্ড এই দুটো নিয়ে নেবেই। ভোটার কার্ড না থাকলেও তোমার কোনো অসুবিধা নেই, আধার কার্ড প্যান কার্ড থাকলে হবে। কারণ যদি মনে হচ্ছে যে প্যান কার্ড নেই, তো আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এবং তোমার ব্যাংকের অ্যাকাউন্ট এসবিআই না হলে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই দুটো না হলে একটা মাস্ট লাগবে, আদার্স ব্যাংক চলবে না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নাহলে এসবিআই, বারবার বলছি। ওকে। দ্বিতীয়ত পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, যেটা পিসিসি বলে, এটা মাস্ট ইম্পর্টেন্ট লাগবে, চাই তোমার অফলাইনে হোক বা অনলাইনে হোক, পিসিসি তোমার লাগবেই মাস্ট, সঙ্গে সঙ্গে। ওকে। আর তোমাদের বাবা মায়ের যে কোনো একজনের আধার কার্ড, প্যান কার্ড নিয়ে নেবে, বা আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে নেবে, কেননা অবশ্যই লাগবে নমিনির জন্য। এবং তোমার যার নাম, যার তুমি আধার কার্ড, ভোটার কার্ড নেবে, তার কিন্তু ফটো তুমি অবশ্যই 4 কপি নিয়ে যাবে। এবং তোমার ফটো 10 কপি কমসে কম নেবে, যে র্যালি করতে যাবে। ওকে। আর এগুলো সব কিন্তু 4 কপি করে জেরক্স অবশ্যই কিন্তু করে নেবে, কমসে কম 4 কপি জেরক্স তুমি নিয়ে দেবে। ওকে। ডাউট ক্লিয়ার? তাহলে মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট তোমার নেবে, তোমার আধার কার্ড, প্যান কার্ড নিয়ে নেবে, রেশন কার্ড থাকলে রেশন কার্ড, যেগুলো থাকবে তুমি নিয়ে নেবে। আর তোমার ওই যে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, চাই তোমার পুরানো 6 মাস 1 বছর হলে কোনো অসুবিধা নেই ভাই, 25-এর হলে চলে যাবে, কোনো টেনশন নেই, 24-এর হলে চলে যায়, অত ম্যাটার করে না। ওকে। এবং তোমার পঞ্চায়েতের সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট তুমি কিন্তু নিয়ে নেবে। এতে ম্যারিড আনম্যারিড কোনো ব্যাপার নাই, ও নিলে হবে না হলে হবে, বাস শুধু একটা সার্টিফিকেট হলে হবে পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট হলেই হবে মেরে ভাই, বাসিন্দা যেটাকে বলছে। ওকে। তো আশা করছি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর আদার্স কোনো ডকুমেন্টস আশা করছি লাগবে না, বাকি সবই বলে দিলাম আমি। ঠিক আছে। কোনো ছুটি মোটে গেলে তোমরা একবার দেখে নেবে, বাস আমি সব ভিডিওতে বলে দিই ডকুমেন্টস ওগুলো সব কিছু। ঠিক আছে। তো ভ্যাকান্সি 600 প্লাস আছে, র্যালি তোমাদের হবে 10 তারিখে, মে মাসে একদিনই র্যালি হবে। দেখো টিপস এর কথা বলছিলাম, ইম্পর্টেন্ট। দেখো র্যালি তোমরা যদি করতে চাও, যেহেতু 10 তারিখে র্যালি, পারলে আজকে বের হয়ে যাও। কি বললাম, পারলে আজকে বের হয়ে যাও, আর নাহলে কালকে সকাল সকাল চলে যাওয়া। কেননা আমার ইউটিউব থেকে যারা দেখছো, ইউটিউব ফেসবুক থেকে দেখো, শিলিগুড়িতে র্যালি হলো, বাগড়াকোটে, শালগড়াতে, যাকে থেকে বলেছিলাম আমার পরিচিত অনেক বন্ধুরা গিয়েছিল, 2-3 দিন আগে চলে গিয়েছিল, আগে থেকে লাইন দিয়েছিল, সিলেকশন হয়ে গিয়েছে। তারা আজ সিকিমে পোস্টিং আছে, 15 তারিখে তাদের জয়েনিং হয়ে যাচ্ছে এপ্রিল মাসে। তোমরা যদি চাও যে জয়েনিংটা জলদির মধ্যে করবো, সিলেকশনটা নেবো, তাহলে আজকে বা কালকের মধ্যে সকাল সকাল বের হয়ে যাও, চলে যাও, লাইন দিয়ে দাঁড়াবো এখন থেকে। ওকে। কেননা তোমাদের এই মাসে জয়েনিং হয়ে যাবে 20 তারিখের পরে। ওকে। ডাউট ক্লিয়ার? তো যারা ভাবছি রেলতে যাবো, তো অবশ্যই পারলে এখনই চলে যাও, 2-3 দিন আগেই, নাহলে কিন্তু লাইন পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে, এরকম মাস থাকবে। তো বেশি আর লম্বা করছি না ভিডিও। ভিডিও যদি ভালো লাগে করবা, লাইক করবা, সাবস্ক্রাইব। আর এই যে অফিসিয়াল নোটিশ পুরোটা আমার টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রামের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাডি। ओके। तो এইটুকু ছিল স্পেশাল ভিডিও। ঠিক আছে। अपना अपना ख्याल रखना मेरे दोस्त। मेहनत करो, मेहनत करने से किस्मत भी हार जाता है मेरे भाई, हमेशा याद रखना। मेहनत करो, मेहनत सफल एक दिन दिलाएगा तुमको। ठीक है। जय हिंद।